ঈদের বাজার করে ফেরার পথে আক্রান্ত হয়ে মৃত্যু হল তৃণমূলের পঞ্চায়েত সদস্যা স্বামীর। প্রথমে বোমাবাজি, পরে খেজুর গাছের গুড়ি রাস্তায় ফেলে এলোপাথারি কোপ দুষ্কৃতীদের। ধারালো অস্ত্রের আঘাতে মৃত্যু হল পঞ্চায়েত সদস্যা স্বামীর। আশঙ্কাজনক আরও কয়েকজন। এই ঘটনাটা ঘটেছে নদিয়ার নাকাশিপাড়া থানার হরনগর গ্রাম পঞ্চায়েতের ঘূর্ণি এলাকায়। অভিযোগের তীর কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। জানা যায়, রাত 9টা নাগাদ হরনগর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্যা সাগিরা বিবি এবং তার স্বামী জাহিদুল শেখ তার পরিবার এবং কয়েকজন প্রতিবেশীকে নিয়ে ঈদের বাজার করে বাড়ি ফিরছিলেন। এরপর ঘূর্ণি গ্রামে পৌঁছতেই হঠাৎ তাদের লক্ষ্য করে শুরু হয় বোমাবাজি। এরপর তারা সামনে কিছুটা এগিয়ে যেতে দেখেন একটি খেজুর গাছের গুড়ি রাস্তায় ফেলা রয়েছে। তারপরে আচমকা জনাদশেক দুষ্কৃতী ধারালো অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়। পঞ্চায়েত সদস্যা সাগিরা বিবি গুরুতর জখম হন অস্ত্রের কোপে। তার স্বামী জাহিদুল শেখকেও রক্তাক্ত অবস্থায় নাকাশিপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে। বাকিরা আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন। এই বিষয়ে মৃত জাহিদুল শেখের ভাইপো বশির শেখ বলেন, আমরা খবর পাই আমার কাকা এবং তার পরিবারকে সঙ্গে নিয়ে যখন ঈদের বাজার করে বেথুয়া থেকে বাড়ি ফিরছিল, ঠিক তখনই তাদেরকে রাস্তা আটকানো হয় এবং বোমাবাজি হয়। পরবর্তীতে এলোপাথারি কোপায় দুষ্কৃতীরা। তবে কী কারণে এই ঘটনা ঘটল তার সম্পর্কে কিছুই বলতে পারছেন না তিনি। কি বলছেন মৃতের ভাইপো বশির শেখ, শুনবো। আজকে ঘটনাটা সন্ধ্যাবেলা আমার সাথে দেখা হলো মেম্বার এবং মেম্বার সাথে যে গিয়েছিল আমার সেজুবাব, সে বেথে এসেছিলো। বেথে এসে এখন কটা বাজছে 11টা, ওই 9:30টার সময় বাড়ি যাচ্ছিলো। আর ওই টাইমে আমাদের কাছে ফোন আসে যে গাড়ি অ্যাটাক করেছে। গাড়িতে বোম মেরে গাড়ি আটকায়, সামনে গাছ দিয়ে গাড়ি আটকায়। ফোনে যা শুনেছিলাম, দিয়ে আমরা এসে দেখলাম যে যাদের কূপ মেরেছে, মেম্বারকে, আমার কাকাকে কূপ মেরেছে, তারা হাসপাতাল চলে এসছে। তা আমি হাসপাতালে এসে জিজ্ঞেস করলাম যে কী ব্যাপার, কী হয়েছে। দিয়ে বললো যে এরকম এরকম। আমরা আসছিলাম, আসার সঙ্গে গাড়ি আটকে এরকম মারধর করেছে। দিয়ে আমি বললাম কে মেরেছে। দিয়ে বললো পয়মদ দিয়ে, পয়মদ দিয়ে, ছোমের, তারপর আবু আক্কার, তারপর ছোবান। ওই মেজ ভাইটার নাম কি? তামাল, কালু, জামার, আনাই, তারপর আবু আক্কার, তারপরে বাড্ডটের পাশের গ্রামে একজন আছে, ওই নামটা কি? জোবাই। চন্ডীপুরের একজন আছে, চন্ডীপুরের দোলো। মোটে কতজন ছিল ওদের সঙ্গে? তাও 10-12 জন। 10-12 জনের ওপরে তো কম নেই। ও বললো অর্ধেক আমাকে বলতে পেরেছে। তারপর ছুমু। এরা বাড়ি ফিরছিল? বেথা থেকে বাড়ি যাচ্ছিল আমাদের ঘুনি মার্কেটিং করে। হ্যাঁ, মার্কেটিং করে বাড়ি যাচ্ছিল। ঘুনি আর বাড্ডটের যে বাড্ডটের শেষ প্রান্তে ঈদের মার্কেটিং, ঈদের মার্কেটিং করে বাড়ি যাচ্ছিল। দিয়ে ওই ঘুনির বাড্ডটের শেষ প্রান্তে আমাদের একটা মাদ্রাসা আছে ঘুনির, ওই মাদ্রাসার আগেই ওই কাজটা করে। এটা কেন করলো? এটা বলতে পারছি না কেন করলো। আচ্ছা, বলতে হয়ে যেত। কাদের কাদের মারা হয়েছে এটা? এটা খুদ মেম্বারকে মারা হয়েছে, মেম্বারের বউকে মারা হয়েছে, মেম্বারের ছেলেকে মারা হয়েছে, আর আমার কাকাকে। যে কজন মার্কেটিং করতে গেছিলো, হয়তো কোনো রাগ ছিল, সেই রাগের জন্য ওদের মধ্যে আবার একজনের জেল খাটছে, আমাদের গ্রামে আরেকজনকে মেরে। যাদের মেরেছে তাদের নাম কি? যাদের মেরেছে একজনের নাম জাহিদুল, একজনের নাম জাহিদুলের স্ত্রী, জাহিদুলের ছেলে, মেম্বারের ছেলে, আর আমার কাকা যে সে হলো আদ্রব, তার নাম হলো আদ্রব। আপনার নাম কি? আমার নাম বাসির, যাদের মেরেছে তার ভাই বোন। বাসির কি? বাসির শেখ। আপনি রিলেটিভ, তাই তো? হ্যাঁ, আমি রেডি। আপনারা এখন কি চাইছেন? আমরা এখন পুলিশের কাজটা যা করে আইন যে পথে যাবে, সে যেটা চাবে সেটা আমরা চাবো। পুলিশ প্রশাসন এসেছিল এখানে? হ্যাঁ, আমি দেখলাম যে ওখানে পুলিশ প্রশাসন ছিল, ঘটনাস্থলে গেছে। ঘটনাস্থলে গিয়েছে। আর এই হাসপাতালে ছিল পুলিশ? হ্যাঁ, এসেছিল। প্রথম দেখলাম এসেছিল, একটু থেকে আবার চলে গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে নাকাশিপাড়া থানার বিশাল পুলিশ বাহিনী। পরিবারের সঙ্গে কথা বলে দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। যদিও এই ঘটনা এখনো পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। অন্যদিকে লোকসভা ভোটের আগে এই খুনের ঘটনায় যথেষ্ট আতঙ্কিত সাধারণ মানুষ। ঈদের বাজার করে ফেরার পথে আক্রান্ত হয়ে মৃত্যু হল তৃণমূলের পঞ্চায়েত সদস্যার স্বামীর। প্রথমে বোমাবাজি, পরে খেজুর গাছের গুড়ি রাস্তায় ফেলে এলোপাথারি কোপ দুষ্কৃতীদের। ধারালো অস্ত্রের আঘাতে মৃত্যু হল পঞ্চায়েত সদস্যার স্বামীর। আশঙ্কাজনক আরও কয়েকজন। ঘটনাটি ঘটেছে নদিয়ার নাকাশিপাড়া থানার হরনগর গ্রাম পঞ্চায়েতের ঘূর্ণি এলাকায়। অভিযোগের তীর কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল।